হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আই হোপ সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল রাতে লুচি আর আলুর দম খাবো। তো অনেক দিন ধরেই মাকে বলছিলাম, মা লুচি আর আলুর দম করো। তো ফাইনালি মা আজ লুচি আর আলুর দম করবে। তো একদম তো না, দুপুরবেলা কথা ছিল বাবা মাটন আনবে, কিন্তু আর মাটন আনা হলো না। তো মা বললো যেগুলো মশলা, যেগুলো আমি সব কিছু করে রেডি করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে আলুর দম করে ফেলি। তো আমি তো কদিন ধরে ভাবছিলাম আলুর দম খাবো, লুচি খাবো। তো ফাইনালি আজকে খাওয়া হবে। তো আমারও মনে মনে মজা লাগছে, কি বলবো, আমার মনের মতো খাওয়া হলে না কিছুই লাগে না। আমি ভীষণ ভালোবাসি আমার যদি মনের মতো খাওয়া হয়। আর মা সবসময় আমাকে রান্না জিজ্ঞেস করে 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 কী খাবি কী না। তো আলুর দম বানানোর জন্য আলুগুলো দিয়ে দিল, তারপর দিয়ে দিল কোচানো পেঁয়াজ। আর আলু দম কিন্তু বেশি বেশি করে পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে, আর ঝাল ঝাল ব্যাপারটা হয়ে গেলে তো জমে যায়। তারপর দিয়ে দিল মশলা, চামচ দিয়ে দিচ্ছে মশলা। আমি বলছি কেন, হাত দিয়ে ঢেলে দাও। বলছে না, একটু একটু করে দেবো, ভালো লাগবে। তারপর মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে। আর আলুর দম কিন্তু যত পর্যন্ত কালারটা আসবে না না, তত পর্যন্ত দেখতে ভালো লাগে না। তো আমি ভাবছি কখন ওই লাল লাল ব্যাপারটা আসবে। তারপর উপর দিয়ে দিল চিনি, তারপর আবার নাড়ানাড়ি করলো। আমার না মনে হচ্ছে একদম মাংস বানাচ্ছে মা। আর এখানে আমার দেখো ছিক এসে পড়লো। তো নাড়ানাড়ি করতে করতে মাকে বললাম একটু রেড কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দাও। তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। তারপর আরেকটু ভালো করে নাড়াচাড়া করবে। আমি বললাম ওয়াও, দারুণ স্মেলটা যা বের হয়েছে না, কি বলবো। আমার আলুর দম ভীষণ ভালো লাগে। তারপর দিয়ে দেবে হলো জল, কষানো হয়ে গেছে। জলটা দেওয়ার পর তারপর একদম যখন মাখো মাখো হয়ে আসবে তখন দিয়ে দেবে ঢাকা। ঢাকা দেওয়ার পর অনেক টাইম পর ঢাকা উঠে দেখে নেবে হয়েছে কি হয়নি। তারপর লুচি বানাবে। আর লুচি কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ওটা যদি ময়দার হয় না তাহলে আরও ভালো লাগে। আর মা সবসময় কী করে, আটার সঙ্গে একটু ময়দা মিক্স করে নেয়, তারপর লুচি বানায়। তো এখানে কথা বলতে বলতে মা ঢাকা দিয়ে দিল। আর একটা আলু মা একটু দেখছে ওপর দিয়ে, নেড়ে চেড়ে হয়েছে কি না, ভালো মতো সেদ্ধ হয়েছে কি না। তো মা বললো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। তো একটু করে দিয়ে দিবে হলো গরম মশলা। গরম মশলা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর আগে আমি গরম মশলার ফ্লেভার ভালোবাসতাম না, আমি আর দিদি রাগারাগি করতাম যখনই দিত। আর এখন গরম মশলা না দিলে চলেই না, তো গরম মশলা দিতেই হবে। আর আমি বলছি ওয়াও, মনে হচ্ছে এখনই একটা আলু উঠিয়ে মুখে দিয়ে দিই। তো এখন মা আটা আর ময়দা দুটোকে মিক্স করে ভালো করে মেখে নেবে। তারপর বানাবে হলো সুন্দর একটা গোল গোল ডো। তারপর ওটাকে লুচি বানাবে। আর রুটির সাথে না, আলুর দম এগুলো আমি বেশি ভালোবাসি না সবসময়। আর লুচির সাথে বুটের ডাল, তারপর আলুর দম, এগুলো বেশি ভালোবাসি। তো মাকে না, মা যখনই লুচি আলুর দম বা লুচি বুটের ডাল এসব বানায়, তখনই মাকে বলি আজকে মার হ্যাপি বার্থডে টু ইউ। তো আজকেও পাপাকে বলেছিলাম, পাপা মার না আজকে হ্যাপি বার্থডে। তো পাপা না সিরিয়াসলি ভেবেছিল, বললো তাই নাকি, আগে বলিস নি কেন। আমি বললাম মিথ্যে কথা বলেছি। তো পাপাকে যাই বলি না কেন, ওটাকে সত্যি ভেবে বোকা হয়ে যায়। তো মা এখন ভালো করে ডো বানাচ্ছে, একদম তুলতুলে ডো একদম। আর ভাবছি যে পিৎজা খাবো একদিন। আর আমার শুধু খাওয়া দাওয়া খেতে তো পারি না। মা বলে শুধু আমি বলাতে এক্সপার্ট, খাওয়াতে এক্সপার্ট নই একদমই। তো একটা একটা করে এখন লেচি কেটে নেবে গোল গোল করে। তারপর বানাবে এগুলোর ছোট লুচি। আর লুচি কিন্তু আমার আরও বেশি ভালো লাগে। এটা আমি কবার বললাম ভিডিওতে, হয়তো 30-40 বার মতো বলে দিলাম লুচি আমার ভালো লাগে রুটির থেকে। তো এখন ছোট গোল গোল লুচি বানিয়ে নেবে। আগে যখন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, তারপর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে লুচি পায়েস বা লুচি সুজি বানানো হতো, তখন আমি আর দিদি না চুরি করে করে খেতাম, এত ভালো লাগতো। আর মাকে বলতাম না যে খেয়েছি। মা যখন পরে যেত না, তখন বলতো এত ছিল, এতর থেকে এত কম কী করে হয়ে গেল। তো মা বুঝতে পারতো আমি আর দিদি চুরি করে করে খেয়েছি। আরও চুরি করে খাওয়াটা ভীষণ ভালো লাগে। চুরি করে খাওয়ার মজাই আলাদা। সেটা হয়তো মা প্লেটে বেড়ে এনে দেওয়ার থেকেও ওটা মজা বেশি ভালো লাগে, চুরি করে খাওয়াটা। তো এখন মা এক এক করে লুচি দিয়ে দিল, ফুলকো লুচি, একদম গরম গরম লুচি, তার সাথে আলুর দম। উফ, জাস্ট জমে যাবে কিন্তু। হ্যাঁ, মা কী সুন্দর করে লুচি বানায়। আর আমি যখন লুচি বানাতে যাই তখন আমার লুচিগুলো
তেনিয়ে যায়, একদম বলার মতো হয় না। আমার হাতের রান্না তো বিচ্ছিরি, কী বলবো, সেটা বাদ দাও, ওটাকে ধামাচাপা দিয়ে রেখে দিই সাইডে। তো এখন দেখো আমরা খেতে বসে পড়েছি, রাতের ডিনারটা কিন্তু জাস্ট জমে যাবে। আর এটাকে দেখো আলুর দমটা কালারটা দেখো জাস্ট অসাম। আমি ভাবছি কতক্ষণে মুখে দেবো, তো ভালো করে আগে লুচিগুলোকে ভালো করে ছেড়ে নিচ্ছি। আর এক হাত দিয়ে কিন্তু ছেঁড়া যাচ্ছে না, অনেক কষ্ট করে ছিঁড়ছি। তো ভালো করে আলু নিয়ে আর একটু গ্রেভির সাথে মিক্স করে দিয়ে দিলাম একদম মুখে। দেওয়ার সাথে সাথে যেটা মানে কি বলবো, একদম দারুণ। আর না একদম মনে হচ্ছে না আলুর দম খাচ্ছি, মনে হচ্ছে মাংস খাচ্ছি। তো শুধু মাংসটাই মিসিং। আলু কি মাকে বললাম কি তুমি আজ ভেবেছিলে মাংস রান্না করবে, তার জন্য হয়তো সেম টু সেম মাংসর ফ্লেভার এসছে। তো মা বলল হতে পারে, আমি ভেবেছিলাম মাংস খাবো, খাচ্ছি আলুর দম, কিছুই না হবে। কাল হয়তো মাংস আনবে পাপা, তো কালকেও আমি ভ্লগ করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো খেতে খেতে দেখো একদম পুরো প্লেট আমার খালি হয়ে গেছে, শুধু একটা মাত্রই লুচি আছে। আর মা বলছে দেখ আমি পুরো বাটি ধরে খেয়ে নিয়েছি। তো ভীষণ টেস্টি হয়েছে। তোমরা এরকম করে বাড়িতে আলুর দম আর লুচি বানিয়ে খাওয়ার ট্রাই করো, অনেক ভালো লাগে, রাতের ডিনার একদম জমে যায়। তো আজকের জন্য এতটুকুই। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই, গুড নাইট।